দেখেন আমাদের অনেকগুলা বুকমার্কস এইখানে দেওয়া আছে। তো অনেক সময় কি হয়, আমাদের যে ক্রোম ব্রাউজারটা আছে সেটা ক্র্যাশ করে এবং নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি অন্য একটা ব্রাউজারের মধ্যে এই ফাইলগুলা নিয়ে এসে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য একটা ব্রাউজার দিয়েও কাজ করতে পারবো। সো আমরা এই ব্রাউজারটাকে মিনিমাইজ করে রাখি এবং এখানে যে এজ মাইক্রোসফট এজ যে ব্রাউজারটা আছে সেটা ওপেন করি এবং এখান থেকে দেখেন এই যে থ্রি ডট লাইনে গেলাম। তো এই থ্রি ডট লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে সেটিংসে। ওকে, সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন ইম্পোর্ট ব্রাউজার ডাটা আছে। তো এই ইম্পোর্ট ব্রাউজার ডাটাতে গেলে দেখেন এখানে যে কয়েকটা ব্রাউজার এখানে ইনস্টল করা আছে প্রত্যেকটা ব্রাউজার দেখাচ্ছে। এখানে ক্রোম, তারপর হচ্ছে এখানে মজিলা, এখানে মাইক্রোসফট এজ। ওকে, তো আমাদের দরকার হচ্ছে এখন ইম্পোর্ট ডাটা ফ্রম গুগল ক্রোম। তো এখানে লেখা আছে ইম্পোর্ট। জাস্ট আমরা ইম্পোর্টে ক্লিক করব। দেখেন এখানে সবগুলা এই যে ফেভারিটস, বুকমার্কস, তারপরে সেভ, পাসওয়ার্ড, পার্সোনাল ইনফরমেশন, পেমেন্ট ইনফরমেশন, ব্রাউজিং হিস্টোরি, সেটিং, ওপেন ট্যাবস, ইম্পোর্ট। জাস্ট আমরা এখান থেকে ইম্পোর্ট দিব। ওকে, ইম্পোর্ট ক্লিক করলাম। একটু সময় নেবে, যেটা ব্রাউজিং ডাটার উপরে নির্ভর করবে। তো হয়ে গেছে আমাদের অনলি সাম আইটেমস ওয়ার ইম্পোর্টেড, ওপেন ট্যাবস ফেইল্ড টু ইম্পোর্ট। তো ওপেন ট্যাবসের দরকার নাই আমাদের। তো আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দিই। কন্টিনিউ ডাউনলোডিং। ডাউনলোডিং কি হচ্ছে? ওকে, কন্টিনিউ ডাউনলোডিং। দেখা যাক কি হয়। ওকে, আমরা এটা কেটে দেই এবং আরেকটা ব্রাউজার আমরা ওপেন করি এখান থেকে, মাইক্রোসফট এজ। ওকে, তো দেখেন আমাদের অলরেডি কিন্তু এই যে সকল বুকমার্কসগুলো এখানে চলে আসছে। ওকে, তো এখন আমরা আমাদের যদি এই ক্রোম ব্রাউজার নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আমরা এই ক্রোম ছাড়াও এই ব্রাউজার দিয়ে আমরা এখন কাজ চালিয়ে নিতে পারবো। ওকে, দেখেন সবগুলো এখানে চলে আসছে। ওকে, থ্যাংক ইউ।